করতে পারম না, আমি এখন বিশ্রাম লই। আমি এখন পার করতে পারুম না। মাঝি ভাই তুমি পার যদি না করে দেবে তাহলে আলো আমাকে ওই পারে যাবে কিভাবে মাঝি ভাই? এই বেটি রে পান্তা পাইলাম, বেশ তবে আমার নামে উঠে বসো, আমি চেষ্টা করে দেখি পার করে দিচ্ছি। ঢেউ উঠিল সাগরে কেমনে পারি ধরি রে, কেমনে পারি ধরি রে, ঢেউ উঠিল সাগরে
তোমায় কোনো পয়সা দিতে হবে মাঝি ভাই। না, আমাকে পয়সা দিতে হবে। মাঝি ভাই, আমার মাঝে বড় অভাগী মাঝি ভাই, তার কাছে কোনো পয়সা নেই মাঝি ভাই। পয়সা না দিলে তো পারাপার করা যায় না। আর কত দূর মাঝি ভাই? এই সামনে আমরা চলে এসেছি, তুমি এখন নেমে পড়ো। বেশ, আমি নেমে পড়লাম। ঘাতক, বল মা। আমি যে আসার সময় বড় একটা ভুল করে এসেছি, একটা অমূল্য রতন ফেলে এসেছি। এই রাজমুকুট নিয়ে মহারাজের নিকটে ফিরে যান। না মা না, তুমি আমায় সঙ্গে নাও, কারণ এই বনে যে অনেক বাঘ ভাল্লুক আছে, তোমায় খেয়ে নেবে। তা হয় না, তুমি তোমার মহারাজের আদেশ পালন করতে আমাকে এখানে এনেছো। আমি একাই চলতে পারবো, যার কেউ নেই, তার ভগবান আছে, কোনো না কোনো একটা উপায় বের করে দেবে। রানীমা, তুমি চলে যাও। এখানে কোনো মানুষের ঘর বাড়ি নেই, আছে শুধু বন জঙ্গল আর পাহাড় পর্বত, আর কিছু যে নেই রানীমা। আমি এখান থেকে চলে গেলে তোমাকে বাঘ ভালুকে খেয়ে নেবে। বেঁচে থাকাচ্ছি, বাঘ ভাল্লুকের পেটে গেলেও যে আমার শান্তি ছিল রে বাবা। এইভাবে দিলে দিলে আর কতদিন বাঁচবো? ওগো ভগবান, তুমি আমার এই নির্দোষী মাকে তুমি দেখে রেখো, তুমি দেখে রেখো। আমি আসি আলো। এসো বাবা, খেয়াল রেখো। তুমি বলে দাও, যাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসলাম, সেই মানুষটা ভালোবাসার বিনিময়ে আমায় কি দিল? তার কাছে কি পেলাম? লাঞ্ছনা, গঞ্জনা, লাথি ছাটা, হে ছাড়া আলোর খবরে কিছু জুটলো না। দুঃখের দুনিয়ায় ভেসে গেলাম, তবু একটা ভালোবাসা পেলাম না। আমি যে বড় অভাগী, আমি মুখ পড়ে, তাই তো কারো ভালোবাসা পাওয়ার আমার অধিকার নেই। তাই যেদিকে দু চোখ যাবে, আমি সেই দিকে চলে যাব, আমি সেই দিকে চলে যাব। কিন্তু তোমাকে যে আমি বড় ভালোবাসতাম, কেন কেন তুমি আমায় এরকম বলে? তুমি আমায় বলে দাও স্বামী, বলে দাও, আমি তোমায় কেমন করে বোঝাবো? আমি তোমায় কত ভালোবাসি, একটিবার কেমন করে বোঝাবো? কি করে বোঝাই তোমাকে আমার মনের বেদনা? কত ভালোবাসি গো তোমায়, কি করে বোঝাই তোমাকে আমার মনের বেদনা? কত ভালোবাসি গো তোমায়, সে কথা তুমি বোঝো না, না গো, সে
কলঙ্ক